আচ্ছা, তো আজকে আমরা ইউনিট 3 রেটস, ইকুইলিব্রিয়া এন্ড রেট অফ রিঅ্যাকশন। ওকে, এই চ্যাপ্টারের আমরা হচ্ছে কোয়েশ্চেন পেপারে দেখবো কিছু। ওকে, তো এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেন গুলো সেগুলো কিন্তু হচ্ছে ওই চ্যাপ্টারের ফুল কনসেপ্টে আসবে এরকম না। এই যে দেখো, এই কোয়েশ্চেনটা দেখলে বুঝবা যে মিক্সড করে আসে। এটা একটা অ্যাক্টিভিটি বেসড কোয়েশ্চেন, তোমাদের অ্যাক্টিভিটিতে ছিল। সো এখানে কি বললো, a student uses this apparatus to investigate the rate of reaction between calcium carbonate chips and dilute hydrochloric acid. So in this conical flask, you can see there are some calcium carbonate chips, which are also called marble chips. Okay, marble chips. And then you have dilute hydrochloric acid. So এখানে কি হবে, যে যদি কার্বনেট আর অ্যাসিড যদি একসাথে থাকে, একটা রিয়াকশন হয়। এটা তোমরা মেটালস এন্ড অ্যাসিডস চ্যাপ্টারে পড়ছো। ওকে, কার্বনেট প্লাস অ্যাসিড যদি রিয়াকশন হয়, কি ফর্ম হয় জানো? সল্ট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। ওকে, so then you have a cotton wool here. So what happens that the cotton wool stops splashing of the acid. যখন তুমি এখানে অ্যাসিড দিবা, রিয়াকশনের জন্য অনেক অ্যাসিড এরকম স্প্ল্যাশ করে, ওইটাকে স্টপ করে। ওকে, but it will definitely allow some gas to escape. Okay, because cotton wool is porous, there are some pores right in the cotton wool. So আমি কোয়েশ্চেনটা অ্যান্সার করার আগে অনেক ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিছি। So like this, you have to have these informations in your brain whenever you see the question. Before you go to answer it, you have to have this knowledge যে এটার সাথে এটা রিয়াক্ট করলে কি ফর্ম হচ্ছে, এখানে কটন উল কেন ইউজ করা হয়েছে, এখানে যে কনিক্যাল ফ্লাস্কে এই ম্যাস কি বাড়বে কি কমবে। ওকে, তুমি যদি অলরেডি এই যেই কোয়েশ্চেনটা দিল সেটা যদি অলরেডি তোমার আইডিয়া থাকে, ইভেন তো এখানে একটা ডিফারেন্ট কোয়েশ্চেনও দিতে পারে, বাট তুমি যদি হচ্ছে ওই ডায়াগ্রামটা দেখে বা ওই সিনারিওটা পড়ে তুমি অলরেডি কোয়েশ্চেনের একটা ওভারভিউ বুঝে ফেলবে, তখন দেখবা তুমি অলরেডি অনেক কনফিডেন্ট, যেই কোয়েশ্চেনই দেয় না কেন ইউ উইল বি এবল টু অ্যান্সার ইট। বুঝতে পারছো? আচ্ছা, তো ওরা কি বললো, every 20 seconds the student records the reading on the balance. Okay, so this is the balance. So every 20 seconds the student is recording the reading on the balance. Explain why using a cotton wool plug increases the accuracy of the students results. একটু আগে বললাম যে কটন উল প্লাগটা কেন ইউজ করা হবে। সো আমরা দেখি যে ওরা কি বলতেছে, মার্কসকিম। সো মার্কসকিম কি বলতেছে, দ্যাট it prevents acid splashing out, or so only carbon dioxide gas leaves the flask. And mark 2, so the decrease in mass is close to the actual value, so that the decrease in mass is only due to the gas. So দেখো এই পয়েন্টটা দেখো, এটা তো ফার্স্টে বুঝছো যে টু প্রিভেন্ট দ্য অ্যাসিড স্প্ল্যাশিং, রাইট? আর সেকেন্ড পয়েন্টটা কি বললো, সো দ্যাট দ্য ডিক্রিজ ইন ম্যাস ইজ অনলি ডিউ টু দ্য গ্যাস। ওকে, সো আমি যদি হচ্ছে কোয়েশ্চেনটা ব্যাক করি, তাহলে দেখো এখানে যে রিয়াকশনটা হচ্ছে, এখান দিয়ে যদি আমি কটন উলটা না দিতাম, তাহলে কি হয়ে যেত বলতো, আমার এখানে অ্যাসিড গুলো কি হয়ে যেত, স্প্ল্যাশ হয়ে বের হয়ে যেতে পারতো। তাহলে এইখানে যে ম্যাসটা ডিক্রিজ হবে না, সেটা কিসের জন্য হইতো, অ্যাসিডের জন্য, বিকজ অ্যাসিড বের হয়ে যাচ্ছে। ওকে, সো ফার্স্ট পয়েন্টে যেটা লিখতে হবে, টু সেকেন্ড পয়েন্টটা আমরা লিখতে পারি, ওকে, so that the decrease in mass is only due to gas. All right, so if the acid splits out, তাহলে কিন্তু এই যে ম্যাসটা যে কমবে না, এই ম্যাসটা কার জন্য কমতো, অ্যাসিডের জন্য, which we don't want. So that is the first point, that we want to stop the acid splashing out. And the second point is that so that the decrease in mass is only due to the
gas. Okay, not due to the acid. Clear? Acha. Complete the equation for the reaction by adding the state symbol. So calcium carbonate, you can see that these are the solid. Okay, and aqueous is the acid. H2 is liquid and CO2 is the gas. Done. 2 marks bonus. Okay, already 4 marks পেয়ে গেছো. Okay, the student uses the balance readings to find the decrease in mass of the aqueous ছিল হচ্ছে তোমার ওই calcium chloride. It was given because calcium chloride is a salt which is soluble, that is why it is aqueous. So they told us that the student uses the balance readings to find the decrease in mass of the flask and contents. Okay, balance reading টা use করে কি করবে? Decrease in mass of the flask and contents বের করতেছে। So স্টুডেন্টটা দেখছো একটা গ্রাফ প্লট করলো যেখানে হচ্ছে এভরি 20 সেকেন্ডে কতটুকু করে ম্যাস ডিক্রিজ হইলো সেটা স্টুডেন্ট হচ্ছে বের করে এই গ্রাফটা প্লট করলো, রাইট? সো এই গ্রাফটাতে আমরা কিন্তু দেখেই ফেলতে পারতেছি যে ইনিশিয়ালি ম্যাসটা অনেক ডিক্রিজ করতেছে, at a certain point it has stopped, the slope has become almost flat, so we can assume that there is no more gas escaping. So at this point what happens? Reaction has stopped. এই যে কথাটা বললাম এটা তোমাদের গ্রাফটা দেখেই বুঝে ফেলার কথা। ওকে, তো আমরা এখন দেখি যে give a reason why there are some calcium carbonate chips remaining in the flask when the reaction stops. বলতে পারো রিঅ্যাকশন স্টপ হওয়ার পরেও কেন এখানে কিছু ক্যালসিয়াম কার্বনেট চিপস রিমেইন করতেছে? হ্যাঁ, অথবা আমরা বলতে পারি ওকে, অথবা আমরা আরেকটা পয়েন্টে বলতে পারি যে কি দেখো the hydrochloric acid has all reacted, or your point is also right that there was not enough hydrochloric acid for all of the reaction. Okay, both are right. And how the student would know when the reaction has stopped? গ্রাফটা তো আমরা পরে প্লট করলাম, স্টুডেন্ট কিভাবে বুঝবে যে রিঅ্যাকশন স্টপ? বলতে পারো এটা আমি কিভাবে বুঝবো? No, you cannot add anything else. Everything has been added. So now how will you understand the reaction has stopped? আচ্ছা বলো তো তুমি কিভাবে বুঝো, ধরো একটা কন্টেনারে আমি এখানে ওয়াটার বয়েল করতে দিলাম, তুমি কিভাবে বুঝো ওয়াটার বয়েল হয়েছে? এখানে কি হয়, বাবলস বের হয়, তাই না? সো বয়েল হয় তখন আমি বুঝতে পারি। আচ্ছা, so এখানে দেখো তো কিছু অপোজিট চিন্তা করো তো, এটা মানে এক্সাক্ট অপোজিটটা চিন্তা করো। না, পানি তো রিয়াক্ট করে অন্য সাবস্টেন্স ফর্ম করতেছে, সো পানি তো থাকে। ক্লোজ। দেখো এখানে হচ্ছে আমাদের কি দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাজ বাবলস। হ্যাঁ, তো বাবল স্টপ হয়ে যাবে, তাই না? যখন আমাদের আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউসই হবে না, তারই তো রিয়াকশন শেষ। অল দ্য অ্যাসিড হ্যাজ বিন ইউজড আপ। অল দ্য অ্যাসিড হ্যাজ বিন ইউজড আপ তার মানে এই না যে হচ্ছে, হ্যাঁ, all the acid has been used up doesn't mean this that this whole water will be converted or it will dry up. No, it doesn't mean like that. For example, consider this as sugar cubes. So পানিতে যখন তুমি সুগার কিউবস হচ্ছে গিয়ে কি করো, স্টার করো, তখন কি হয় বলো তো, সুগার কিউবস গুলো ডিজলভ হয়ে যায়, পানি কি শুকায় যায় নাকি? পানি তো আছে, the acid has been converted to something else. Okay, acid particles are basically the particles you not seeing, তুমি দেখবা না, but they have been reacting with these cubes and producing carbon dioxide gas and some other salts which are soluble here. So when the bubble stops, you can understand that the reaction has stopped. Simple. Okay, right. So we can see that they have told us that they have told us another important point. Mass stays the same or stops decreasing. Mass stays the same or stops decreasing. আমরা যদি এটা 2 মার্কস এর কোয়েশ্চেন থাকতো তখন আমি কি লিখতে পারতাম বলতো, যে এখানে
যে ম্যাসটা আমরা পাবো একটা সার্টেন পয়েন্টে, ওই ম্যাসটাই আমরা অনেক লং টাইম ধরে পাবো। কেন বলতো? বিকজ যদি আর কোনো কার্বন ডাই অক্সাইড গ্যাস এসকেপ না করে, তাহলে তো আমার এখানে ওয়েটটা ডিক্রিজ হবে না, আর হবে যে ওয়েটটা সেই ওয়েটটাই থাকবে, তাই না? তাহলে ওই ম্যাসটা কি থাকবে আমার ব্যালেন্সে, দেখবা 100 হয়ে অনেকক্ষণ ধরে 100 হয়ে আছে। তার মানে আমরা বুঝতে পারবো কি যে the reaction has stopped. So you can either write both the points that if the mass stays the same or the effervescence or the bubbles stop. Okay, acha. So mass stays same or acha. এরপরে দেখো, use the graph to determine the amount in moles of carbon dioxide produced during the reaction. এখন গ্রাফটা ইউজ করে আমাদের কি বের করতে হবে? মোলস অফ কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড কি সলিড, লিকুইড নাকি গ্যাস? গ্যাস। তো গ্যাসের মোলস এর ফর্মুলা কি বলতো? n ইজ ইকুয়াল টু, না, ভলিউম বাই মোলার ভলিউম, এটা একটা ছিল। বি ইজ ইকুয়াল টু, হ্যাঁ সেম জিনিস। ওকে, আরেকটা আছে কি, n ইজ ইকুয়াল টু m বাই mr, n ইজ ইকুয়াল টু ভিইসি। ওকে, সরি, হ্যাঁ আমাদের ম্যাথটা দেয়নি। উই হ্যাভ দ্য মোলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড। সো মোলার ম্যাস দিয়ে কিন্তু আমরা কি জাস্ট এই ইকুয়েশনটাই তাহলে ইউজ করতে পারবো, রাইট অর রং? একটু বসো শেষে দিই। সো আমরা কি বের করতে পারবো? এখানে এসে বসতে পারবো, ওরা দেখতে পারবো। ওকে, সো আমরা কি বের করতে পারবো? এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, রাইট? সেকেন্ড ফর্মুলাটা। ওকে, আচ্ছা দেখো, so use the graph to determine the amount in moles of carbon dioxide produced during the reaction. So রিয়াকশনটা কোথায় স্টপ হচ্ছে দেখো, যখন হচ্ছে এই যে এই লাইনটা যেখান থেকে ফ্ল্যাট হওয়া শুরু করছে, রাইট? সেখানেই তো রিয়াকশনটা স্টপ হয়ে যাচ্ছে, তাই না? তো এই পয়েন্টে আমরা দেখি যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো 1 থেকে 0.9 গ্যাপটা কত? 0.1, তাই না? এখন এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4 5। তাহলে 0.1 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি কত পাবো? 0.02। বুঝো নাই? তার মানে আমাদের প্রতিটা বক্স কত করে? 0.02 করে, রাইট? তাহলে আমার এখানে কয়টা বক্স? চারটা বক্স না, রাইট? তাহলে এটা কি হবে? 0.90 প্লাস 4 × 0.02। আনসারটা কত আসে একটু বলো তো? আপনারা বুঝতে পারছো? বুঝাচ্ছি। এই হ্যাঁ, এইটা বুঝো নাই, 0.1/5। দ্যাট ইজ ওয়াই আমরা ওই ডিফারেন্সটাকে ডিভাইড করলাম কতগুলো বক্স আছে, সো দ্যাট ইচ বক্সের ভ্যালুটা পেতে পারি। বুঝতে পারছো? সো আমাদের এখানে কয়টা বক্স আছে? চারটা বক্স। সো আমাদের ভ্যালুটা কোথা থেকে শুরু? 0.9 থেকে শুরু। সো 0.9 এর পরে কয়টা বক্স যাব? চারটা বক্স যাব। দ্যাট ইজ ওয়াই 0.90 প্লাস 4 × 0.02। কত আসে আনসার? 0.98। So what is the mass of carbon dioxide that was produced during the reaction? 0.98 gram. Clear? So then আমি জাস্ট ফর্মুলা বসাই দিব, 0.98/44, দেন আমাদের যেটা অ্যান্সার আসে সেটা কি? আমার মোল। ক্লিয়ার? আচ্ছা, use the graph to calculate the rate of reaction in grams per second at time 60 সেকেন্ড। রেট অফ রিয়াকশনের ফর্মুলাটা কি? রেট অফ রিয়াকশনের ফর্মুলাটা হচ্ছে এনি চেঞ্জ ইন either mass, concentration or volume by time. ওকে, সো আমাদের এখানে 60 সেকেন্ড যখন, অ্যাট টাইম 60 সেকেন্ড, তখন হচ্ছে আমাদের কি বের করতে হবে? রেট অফ রিয়াকশনটা বের করতে হবে। ওকে, সো আমি দেখো কি করব, এই 60 সেকেন্ড বরাবর একদম চলে যাব। 60 সেকেন্ডে গিয়ে আমি এখানে আসলাম। ওকে, এখন এই পয়েন্টে আমি কি করব? আমি হচ্ছে একটা ট্যানজেন্ট ড্র করব।
ওকে, ট্যানজেন্টটা কি করতে হবে, জাস্ট ওই একটা পয়েন্টেই টাচ করতে হবে। বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি? জাস্ট ওই একটা পয়েন্টে ট্যানজেন্টটা টাচ করবে। এরপরে আমি যেটা করব, এই যে দেখো, এখানে এই এক্সিস দেখে আর এই এক্সিস দেখে আমি এই ট্যানজেন্টে কি দুইটা ভ্যালু বের করতে পারবো না, x2 আর y2। কি হবে বলতো, এখানে হবে x2 তে টাইম আর y2 তে ম্যাস, রাইট? দেন ট্যানজেন্টের আরেকটা পয়েন্টও বের করতে পারবো না, সেটা কি হবে বলতো, রেট অফ রিয়াকশন। রেট অফ রিয়াকশন মানে কি, কোনো একটা জিনিসের চেঞ্জ বাই টাইম। সেখানে ম্যাস, সো চেঞ্জ ইন ম্যাস বাই টাইম। বাট কখন বের করতে বলছে, যখন টাইম হচ্ছে 60 সেকেন্ড। বুঝতে পারছো? তো ওই পয়েন্টে আমি কি বের করলাম দেখো তো, ওই পয়েন্টে আমি হচ্ছে একটা ট্যানজেন্ট ড্র করলাম। দেন এই ট্যানজেন্টের কি বের করব, দুইটা পয়েন্ট বের করতে পারবা না, এই যে নিচে থেকে একটা পয়েন্ট দেখবা এখানে আর এখানে একটা পয়েন্ট দেখবা, রাইট? বিকজ ওরা বলে দিছে যে 60 সেকেন্ডস এর রেট অফ রিয়াকশনটা বের করতে, অ্যাট 60 সেকেন্ডস। সো উই হ্যাভ টু ড্র দ্য ট্যানজেন্ট অ্যাট 60 সেকেন্ডস। বুঝছো? দেন তুমি ট্যানজেন্ট মানে কি, নর্মাল লাইন। নর্মাল লাইনের কি দুইটা পয়েন্ট বের করতে পারবা না, এক্স আর ওয়াই এর? তো আমি এরকম দুইটা পয়েন্ট বের করলাম। এখন এই পয়েন্ট ইউজ করে তো গ্রেডিয়েন্ট বের করতে পারো, রাইট? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে y আর x হচ্ছে গিয়ে কি, y হচ্ছে গিয়ে ম্যাস আর x হচ্ছে টাইম। ওকে, বুঝতে পারছো? তো এটা করে নিবা, হ্যাঁ। আচ্ছা, লাস্ট একটা পার্ট দেখাই দিই। সো ওরা কি করলো, দ্য স্টুডেন্ট রিপিটস দ্য ইনভেস্টিগেশন বাই ডাইলিউটিং দ্য অরিজিনাল হাইড্রোক্লোরিক অ্যাসিড। The student then determines the initial rate of reaction at different percentage concentrations of the original hydrochloric acid. Okay, percentage of concentration আর এখানে রেট। সো ওই যে তুমি ট্যানজেন্টটা বের করলে না, ট্যানজেন্টটাই ছিল এখানে রেট অফ রিয়াকশন। তো ও কি করলো, আরো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্টস করলো, যেখানে হচ্ছে কি করলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে দিল, দেখছো? তো দেখতে পারো যে যত কনসেন্ট্রেশন ইনক্রিজ করে দিল, রেটও কি করলো, বেড়ে গেল। এটা বুঝতে পারছো? তাহলে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনিশিয়াল রেট অফ রিয়াকশন অ্যান্ড পার্সেন্টেজ কনসেন্ট্রেশন অফ অরিজিনাল হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমরা দেখতে পারতেছি কি, এটা একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন না? সো এটা কি বলতো, রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, কনসেন্ট্রেশন। বিকজ তুমি দেখতেই পারতেছো যে যত কনসেন্ট্রেশন বাড়তেছে, রেটও কি বাড়তেছে। এটা বলে দিবা, শেষ। আচ্ছা, পরের পার্ট কি বলছে, এক্সপ্লেন ওয়াই চেঞ্জিং দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাজ এন এফেক্ট অন দ্য ইনিশিয়াল রেট অফ রিয়াকশন। দেখো, এখানে ধরো আমার, ধরো হচ্ছে কি এখানে আমার এতটুকু পানি আছে একটা গ্লাসে, আর আমি হচ্ছে এখানে একটা সুগার কিউব দিলাম। আমি আরেকটা গ্লাস নিলাম, সেখানে হচ্ছে আমার এতটুকু পানি আছে। সো আমি এখানে একটা সুগার কিউব দিলাম। সো কোন জায়গায় সুগার কিউবটা তাড়াতাড়ি ডিজলভ করবে বলতো, সেকেন্ডটাতে। এখন তুমি সেকেন্ডটা নাকি ফার্স্টটা, কি বলবো? ফার্স্টটাতে ডিজলভ করবে না তাড়াতাড়ি, বিকজ ফার্স্টটাতে পানি বেশি, তাহলে এটা তাড়াতাড়ি ডিজলভ করে দেবে। সো তুমি পানিটার ভাবে কনসেন্ট্রেশন চিন্তা করো, এখানে যদি কনসেন্ট্রেশন হাই না, আর এখানে কি কনসেন্ট্রেশন লো। সো যেখানে কনসেন্ট্রেশন হাই সেখানে কি মোর ওয়াটার পার্টিকেলস, ওকে, তার মানে মোর অ্যাসিড পার্টিকেলস যেখানে কনসেন্ট্রেশন বেশি। ওকে, সো এখানে কি হবে বলতো, তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। ওকে, সো ওরা কি লিখছে একটু দেখে যাও। সো ওরা লিখছে যে আহ এটা কি D1 না D2, D2, চেঞ্জ ইন নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, চেঞ্জ ইন কলিশনস পার ইউনিট টাইম। ওকে, সো নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? যেরকম আগে যদি হচ্ছে তোমার নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম 10, এখন এটা 20 হয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে। কনসেন্ট্রেশন মানে না কিন্তু যে অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, আমি কিন্তু ওয়াটার দিয়ে বোঝাচ্ছি যে ওয়াটারের লেভেলটা বেড়ে গেল, সেটা কিন্তু কনসেন্ট্রেশনের না। কনসেন্ট্রেশন মানে কি, ধরো একটা জিনিস হচ্ছে গিয়ে তোমাকে সাওয়ার মোর সাওয়ার আর সুইট মোর সুইট, সেম অ্যামাউন্ট। ওকে, সো কনসেন্ট্রেশন মিনস যে অ্যামাউন্টটা সেম, অ্যাসিডের পার্টিকেলস গুলো বেড়ে যাবে। বুঝতে পারছো? সো অ্যাসিডের পার্টিকেলস গুলো যদি বেড়ে যায় তাহলে কি হবে, বেশি কলিশন হবে না? তুমি যদি হচ্ছে গিয়ে 1 চামচ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে সিরাপ খাও, আর অন্য আরেক চামচ সিরাপ খাও যেটা অনেক বেশি সাওয়ার, সিরাপ তো 1 চামচই খাচ্ছ, একটা অনেক সাওয়ার আর একটা কি কম সাওয়ার। সো ওই সিমিলার ওয়েতে অ্যাসিডেরটাও কি অ্যামাউন্টটা সেম, ধরো 10 মিলি,
বাট 10 মিলির ভিতরেই অনেক অ্যাসিড পার্টিকেলস। সো রেট অফ রিয়াকশন আর কলিশনে কি হবে, বেশি হবে। জাস্ট লাইক তুমি অনেক বেশি সাওয়ার ফিল করবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা দেখো কত একটা মিক্সড কোয়েশ্চেন রেট অফ রিয়াকশন থেকে। ইকুয়েশন ছিল, নর্মাল তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন ছিল, ম্যাথ ছিল, গ্রাফ থেকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। ওকে, সেটা 15 মার্কস। 15 মার্কস মানে কত জানো? জাস্ট একটা মিনিট, এই পার্টটা শেষ করে দিই। ক্যালকুলেটর নাও একটু। তোমাদের পুরো পেপার হচ্ছে 110, ওকে? তো 110-এ হচ্ছে 15 মার্কস, ইন্টু 100 করো, কত হয়? এই যে দেখো ক্যালকুলেশনটা, সরি, 15 ডিভাইডেড বাই 110 ইন্টু 100%, কুইক কুইক কুইক, কত হয়? কত পার্সেন্ট হয়? 10 পয়েন্ট, বলো বলো, ইন্টু 100 কত হয়? ইন্টু 100, বলো তুমি। জাস্ট 100, 13.6। তার মানে বুঝো যে একটা 15 মার্কের কোয়েশ্চেন 13.6% ভ্যালু হোল্ড করতেছে। ওকে, উইচ মিনস যে তুমি যদি এরকম আর একটা কোয়েশ্চেন আনসার করে ফেলতে পারতা, তুমি হচ্ছে গিয়ে আম, কত পেয়ে যেতে, 2 বা 3 পেয়ে যাবা। 9 to 1 গ্রেডিং না তোমাদের? সো 9 to 1-এ 2 বা 3 পেয়ে যাচ্ছ, জাস্ট একটা কি দুইটা কোয়েশ্চেন আনসার করলে। ওকে, সো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনেক বেশি। প্লাস এটা তো খালি এই পেপার 1-এ, পেপার 2-তেও থাকবে। বুঝতে পারছো? তো এটা পেপার 1-এর, তাও হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে। সেকেন্ড 2 চ্যাপ্টারের কোয়েশ্চেন কিন্তু এখনো আসে নাই। তো তুমি ডেফিনেটলি হচ্ছে এখানে 20 থেকে 25 মার্কস এর অ্যাবভ এই চ্যাপ্টার থেকে ইজিলি পেয়ে যাবে, উইচ ইজ মোর দেন 5 মার্ক। বুঝতে পারছো? তার মানে ইউনিট 3 আর ইউনিট 4 পড়লে কিন্তু কেমিস্ট্রিতে তোমাদের কি হয়ে যাবে, অ্যাটলিস্ট তুমি সি আর ডি পেয়ে যাবা। আর বাকি চ্যাপ্টারের তো বেসিক্স একদম, তো ওগুলা পারলে এমনি এ পাওয়া যাবে। বুঝতে পারছো? তো আজকের ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ।